হযরতে হোসেন নিজের দলবলকে সঙ্গে করে নিয়ে উটের উপরে সওয়ার হয়ে হযরতে হোসেন যেন আপনার এক পা দু পা করতে 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 বাবা আপনার মদিনাকে আপনার ত্যাগ করে হযরতে হোসেন মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন। যারা মানুষের জানের দুশমন হয়ে যায়, পৃথিবীর যে কোণাতে আপনি যান না কেন আপনার খবর লাগিয়ে রাখবে। ভাই আছে না নাই? খবর লাগিয়ে রাখবে না? আপনি যদি এটা হোসেনপুরের মাটিতে ধরুন যে আপনি কাউকে মার্ডার করেছেন, মার্ডার করার পরে বলছেন যে হোসেনপুরে আর থাকবো না, চলে যাব আমি দিল্লি, তা আপনি কি ভাবছেন ওখানে আপনার খোঁজ চলবে না? আপনার ওখানেও খোঁজ যাবে, ওখানেও পুলিশ আপনাকে পাকড়াও করবে, ধরবে না আব্বা জি আমার, কারণ আপনার পিছনে তো লোক লেগে আছে, কোথায় যাচ্ছেন আপনার খবর কিন্তু রাখবে। আব্বা জি আমার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনা ছেড়ে আপনার চলে গেলেন মক্কায়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানের দুশমন কিন্তু আপনার ইয়াজিদ শয়তান ছিল, জালিম ইয়াজিদ, অত্যাচারী ইয়াজিদ হযরতে হোসেনের জন্য সব সময় খবর লাগিয়ে রাখতো। বাবা হযরতে হোসেনের খবর খানা পেয়ে গেল ইয়াজিদ যে হযরতে হোসেন দলবলকে সঙ্গে করে আপনার যেন মদিনা ছেড়ে মক্কায় ভ্রমণ করেছেন। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, হযরতে হোসেন যখন আপনার মক্কায় চলে গেলেন, যেমন আপনার কোনো বাড়ির মধ্যে যদি আগুন লেগে যায়, যদি আপনার কোনো বন জঙ্গলে আগুন লেগে যায়, আগুনটা আপনার তাড়াতাড়ি করে আপনার জ্বলে উঠে যায়। মক্কাতে হযরতে হোসেন চলে গেলেন। হযরতে হোসেনের যাওয়ার খবরটা মক্কার সরজমিনে যেন তাড়াতাড়ি প্রচার হয়ে গেল। হযরতে হোসেন মদিনা ছেড়ে মক্কায় চলে এসেছে, এই কথাটা যেন চতুর্থ সাইডে প্রচার হয়ে গেল। মক্কার অলিগলিতে যেন আপনার এলান হয়ে গেল হযরতে হোসেন মদিনা ছেড়ে যেন আপনার মক্কা চলে এসেছি। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা এই খবর আস্তে আস্তে করে ওই সমস্ত আপনার ইয়াজিদের লোকের কাছেও আপনার পৌঁছে গেল। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, যখন হযরতে হোসেন আপনার মদিনা ছেড়ে যখন আপনার মক্কা পর্যন্ত চলে গেলেন, কুফাতে কিছু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ানারা ছিল। ওই যখন তারা জানতে পারল হযরতে হোসেন যেন আপনার মদিনা ছেড়ে মক্কাতে আগমন করেছেন, মক্কাতে চলে এসেছেন, এ আব্বাজি আমার, বন্ধুগণ আমার, কারণ ওই আপনার কুফাতে কিছু আপনার লোক ছিল। বাবা এখানে একটা কথা আছে যে অনেকেই হয়তো জানেন বা এটা হয়তো ভেবে রেখেছেন যে কুফা থেকে প্রথম আপনার কুফার সমস্ত জালিম অত্যাচারীরা হযরতে হোসেনকে চিঠি দিয়েছিল হযরত হোসেনকে ডাকার জন্য, কিতাব লিখছে না আপনার ওরকমটা নয়। তাহলে কি রকম? তো বলছে যে হযরতে আমিরে মাবিয়া যে আপনার বাদশা ছিলেন, তিনার আগে হযরতে আলী ছিলেন, হযরতে হাসান ছিলেন না? তো হযরতে আলীর কিছু দিওয়ানা, হযরতে আলীর কিছু আপনার হাতে হাত দিয়ে যিনারা বাইত গ্রহণ করেছেন, ওই সমস্ত দিওয়ানা কিন্তু আপনার কুফাতে ছিল হযরতে আলীর। তারপরে হযরতে হাসান যখন বাদশাহী পেলেন, খেলাফতি পেলেন, তখন বেরাদাত ইসলাম হযরতে আলীর হাতে যে তিনারা বাইত গ্রহণ করেছিলেন, এই জন্য হযরতে হাসানকেও মানতেন। হযরতে হাসান যখন দুনিয়া ছাড়লেন, তো এই খেলাফতিটা যখন আমিরে মাবিয়ার কাছে চলে গেল, তো আপনার ওই কুফার লোকেরা সবাই কিন্তু আমিরে মাবিয়াকে শ্রদ্ধা করতেন। জোরে বলুন, কি করতেন? শ্রদ্ধা করতেন। কারণ যে যখন একের পর এক সবাই বিদায় নিচ্ছে, তো হযরতে আমিরে মাবিয়াকে যখন হযরতে হাসান রেখে গেছেন, তো ইনি এখন হলেন আমাদের বাদশা। এই বলে আমিরে মাবিয়াকে সবাই কিন্তু মানতেন, আমিরে মাবিয়াকে নেতা হিসাবে মানতেন কুফার কিছু লোক। কারা? যারা হযরতে আলীর প্রেমিক ছিল। জোরে বলুন, কারা? হযরতে আলীর যারা প্রেমিক ছিল। এ আব্বাজি আমার, শেষ পর্যন্ত
হাজরাতে আলীর প্রেমিকেরা এই যে হাজরাতে আমিরে মাবিয়া ইন্তিকাল হয়েছে এই খবরটা কিন্তু জানছিল না। যখন ইয়াজিদ খবর দিল ওই কুফফার লোককে, ওই কুফফার লোকেরা, শোনো আমার পিতা আমিরে মাবিয়া ইন্তিকাল হয়ে গেছে, এখন আমি ইয়াজিদ বাদশা হয়েছি, অতএব তোমরা আমার আব্বা জানের যারা আশিক প্রেমিক আছো তারা আর দেরি না করে আমার বাইত গ্রহণ করে নাও, আমার দলে চলে এসো। তো কুফার লোকেরা বলেছিল যে না, আমরা কিন্তু তোমার দলে যেতে রাজি নয়, এ বেরাত আপনি ইসলাম। তারপরে ওই কুফার লোকেরা খবর পেল যে হযরতে হোসেন ওই ইয়াজিদের অত্যাচারে মদিনা ছেড়ে মক্কাতে এসেছেন। তখন ওই হযরতে আলীর দিওয়ানারা, ওই সমস্ত আমিরে মাবিয়ার আশিকেরা, হযরতে হাসানকে ভালোবাসনেওয়ালারা তখন এবার হযরতে হোসেনের কাছে চিঠি লিখেছিলেন এইভাবে, ওগো হযরতে হোসেন, ইয়াজিদ বলেছে যে আমার পিতা ইন্তিকাল হয়ে গেছে আর আমি এখন বাদশা হয়েছি, অতএব তোমরা আমার বাইত গ্রহণ করো। তো আমরা কুফার লোক, আমরা তোমার পিতা হযরতে আলীকে ভালোবাসি। আমিরে মাবিয়ার মৃত্যুর খবর ছিল না, যখন আমরা জানতে পারলাম যে আমিরে মাবিয়া চলে গেছে, ইয়াজিদ বাদশা হয়ে গেছে, তো এই কুফাতে ইয়াজিদকে আমরা কি করেছি, বয়কট করেছি। ইয়াজিদের হাতে হাত দিয়ে আমরা বাইত গ্রহণ করব না। ওগো হোসেন, এই কুফাতে তুমি এসো, আমরা তোমার হাতে বাইত গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলেন ক্লিয়ার? জি। আপনার কিছু আশিক প্রেমিকেরা সর্বপ্রথম হযরতে হোসেনকে চিঠি লিখেছিলেন, আব্বাজি আমার। পরক্ষণে আবার এরাও হযরতে হোসেনের দল থেকে তারা দূরে চলে গেছিল, কারণ ইয়াজিদের অত্যাচার এরাও বরদাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত এরাও ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রথমত হযরতে হোসেনকে ভালোবেসেই চিঠিটা লিখেছিল। জোরে বলুন। এ আব্বাজি আমার, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মক্কাতে চলে গেলেন, ওই কুফার সমস্ত আশিক প্রেমিকেরা হযরতে হোসেনকে চিঠি লিখলেন, গো হোসেন, আমরা সবাই জানো তোমার দিওয়ানা, তোমার আব্বা জানের আমরা দিওয়ানা। হযরতে আমিরে মাবিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। ওগো হোসেন, এই খবরটা তো আমাদের কাছে ছিল না, এখন আমরা খবর পেয়েছি, তারপরে তোমার খবর পেয়েছি তুমি গেলে মদিনা ছেড়ে মক্কায় হিজরত করে এসেছো। ওগো হযরতে হোসেন, শুনে নাও, আর জানো ও মক্কাতে দেরি করবে না, মক্কাতে দেরি করিও না, তুমি যেন এই কুফা নগরে চলে এসো। জুড়ে বলুন। আব্বাজি আমার, এই চিঠিখানা যখন আপনার কুফার লোকেরা হযরতে হোসেনকে লিখবেন, হযরতে হোসেনের কাছে পাঠাবেন, একজন সুলাইমান বলে ওই আপনার কুফাতে একজন লোক ছিল, আব্বাজি আমার, হযরতে হোসেনের প্রেমিক ছিল, দিওয়ানা ছিল, আহলে বাইতের ভালোবাসাকারী ছিল। এ বাবা, ওই সুলাইমান তখন আপনার কুফার লোককে বললেন, ওগো তোমরা একটা কথা শোনো। বলে কি কথা বলো? বলে তোমরা হযরতে হোসেনকে এখন যেন মক্কা থেকে কুফা নগরে ডাকতেছো, তোমরা কি জানো ইয়াজিদ হযরতে হোসেনের যেন জানের দুশমন হয়ে গেছে। ওগো তোমরা শুনে নাও, তোমরা যদি হযরতে হোসেনের সঙ্গ দিতে পারো তাহলে তোমরা কুফাতে হযরতে হোসেনকে ডাকো, আর যদি তোমরা কুফার লোকেরা হযরতে হোসেনের সঙ্গ দিতে যদি না পারো, হযরতে হোসেনের সাথে যদি থাকতে না পারো, তাহলে এমনি করে হযরতে হোসেনকে মক্কা থেকে কুফাতে ডেকে অপমান করিও না, কারণ ওই ইয়াজিদের দলেরা হযরতে হোসেনকে কিন্তু কষ্ট দেবে। আব্বাজি আমার, আপনার কুফার সমস্ত লোকেরা বলেছিলেন, ওগো শোনো, ওগো সুলাইমান শুনে নাও, আমরা হযরতে হোসেনের আশিক, আমরা হযরতে হোসেনের প্রেমিক, আমরা হোসেনকে ভালোবাসি, আমরা আলীকে ভালোবাসি, আমরা আমিরে মাবিয়াকে ভালোবাসতাম, এই জন্য আমরা হোসেনের সঙ্গ দেব, আমরা হযরতে হোসেনের কোনো কারণে কষ্ট হতে দেব না। জোরে বল।
হযরতে হোসেনে কোনো কারণে কষ্ট হতে দেব না। হযরতে হোসেনে আসুক, প্রত্যেকটা মুহূর্তে আমরা কি করব, ওই হযরতে হোসেনের সঙ্গ দেব, হযরতে হোসেনের কোনো কষ্ট হতে আমরা দেব না। আব্বাজি আমার বলে ঠিক আছে, এরকম যদি ব্যাপার থাকে তাহলে হোসেনকে ডাকো, আর নইলে হযরতে হোসেনকে ডেকে হযরতে হোসেনের জান কষ্টে ফেলিও না। বলে ঠিক আছে, হোসেনকে ডাকা হলো। চিঠি চলে আসলো হযরতে হোসেনের কাছে। ওগো হোসেন, আমরা এখন কুফাতে বেহাল অবস্থায় আছি, কারণ আমিরে মাবিয়া চলে গেছেন। এখন তার ছেলে ইয়াজিদ বলছে যে আমার বায়ত গ্রহণ করতে হবে, কিন্তু তার বায়ত গ্রহণ আমরা করব না, আমরা তার কথা মানব না। হোসেন, তুমি তাড়াতাড়ি করে মক্কা থেকে কুফাতে চলে এসো। এরকম এক চিঠি চলে আসে। আব্বাজি আমার এরকম করতে করতে কিতাব লিখছে, 2 দিনের মধ্যে আপনার প্রায় 53খানা চিঠি হযরতে হোসেনের কাছে আপনার পৌঁছে যায়। তখন এবার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলোচনা করেন যে আমাকে ওই কুফাতে যেতেই হবে। বেরাদারনি ইসলাম, কেউ জিজ্ঞাসা করে হোসেন কিসের জন্য যাবে, বলে এই জন্য যেতে হবে কারণ কুফার কিছু আশিক প্রেমিক আছে যারা আমি হোসেনের হাতে হাত দিয়ে বায়ত গ্রহণ করবে, এই জন্য আমি হোসেন মক্কা ছেড়ে এবার কুফাতে চলে যাব। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, কারণ কুফার লোকেরা সর্বশেষ যে চিঠিখানা লিখেছিলেন আব্বাজি আমার, সর্বশেষ চিঠিখানার মধ্যে লেখা ছিল, ওগো হোসেন, তুমি যদি মক্কা ছেড়ে কুফাতে না আসো, তুমি যদি কুফা নগরে না পৌঁছে যাও হোসেন, তাহলে আমরা এই কুফার লোকেরা বাধ্য হয়তো এজিদের কাছে আমাদের বায়ত গ্রহণ করতে হবে। ওগো হোসেন, শুনে নাও, যেই দিন আমরা মৃত্যুবরণ করব, যেই দিন হাসরের মাঠ হবে, যেই দিন কিয়ামতের দিন হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো কুফার লোকেরা, তোমরা হযরতে হোসেনকে বাদ দিয়ে তোমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে কেন বায়ত গ্রহণ করেছিলে? তখন ওগো হোসেন আমরা সবাই কিন্তু বলে দেব, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা হযরতে হোসেনকে মক্কা থেকে ডেকেছিলাম, কিন্তু হযরতে হোসেন আমাদের কাজ পর্যন্ত আসেনি, আমাদের কাজ পর্যন্ত হাজিরি দেয়নি। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের কাজ পর্যন্ত ইয়াজিদ এসেছিল, এই জন্য আমরা বাধ্যতামূলক ইয়াজিদের বায়ত গ্রহণ করেছি। হযরতে হোসেন না আসার কারণে, হযরতে হোসেন যদি চলে আসতেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলে হযরতে আপনার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে যেন হোসেনের বায়ত খানা গ্রহণ করে নিতাম। জোরে বলুন। আল্লাহ যখন আমাদের জিজ্ঞাসা করবেন, তোমরা হোসেনের বায়ত কেন গ্রহণ করনি, ইয়াজিদের কেন করেছো, তখন আমরা কিন্তু খোদার নিকটে বলে দিব, হোসেন, যে হোসেনকে ডেকে পাঠিয়েছিলাম, হোসেন আসেনি, এই জন্য ইয়াজিদের বায়ত গ্রহণ করে নিয়েছি, আমাদের কোনো দোষ থাকবে না। হযরতে হোসেন চিন্তা করলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, কিয়ামতের দিবসে যদি কুফার লোকেরা আমার সম্পর্কে এরকম যদি কথা বলে, তাহলে আমি হলাম নবী পাকের নাতি, আমি হলাম হযরতে হোসেন, আমি কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার সম্মুখে মুখ দেখাবো? না না না, আমি এটা করব না। যখন আমাকে ওই কুফার লোকেরা আমাকে ডেকে পাঠিয়েছে, আমি হোসেন আর মক্কাতে থাকবো না, আমি কুফা নগরে চলে যাব। জোরে বলো। এই নিয়ে একটা আলোচনা করতে বসলেন। হযরতে হোসেনের আত্মীয় স্বজনের লোকেরা বলেন, হোসেন কি হয়েছে বলুন। ওগো হোসেন, শোনো, তুমি কুফায় চলে যাবে,
কুফার লোকেরা জানি না তোমার সঙ্গে কি ব্যবহার করবে হোসেন জানি না, কিন্তু একটা কথা মনে রাখো, আমাদের মনে হয় তোমাকে ওই কুফা নগরে পাঠানোর আগে ওই পরিবেশটাকে যাচাই করার জন্য, জায়গাটা সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য সর্বপ্রথমে তোমাকে না পাঠিয়ে আমাদের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তিকে প্রথমে পাঠানো হয়, আমাদের বংশের লোক হবে, আমাদেরই মধ্যের লোক হবে, ওই লোকটাকে আমরা কুফা নগরে পাঠাবো, আর ওই লোকটা আমাদের পক্ষ থেকে চলে যাবে। আর কুফা নগরে যাওয়ার পর, ওই কুফা নগরে যাওয়ার পর কুফার পরিবেশটা তখন আমাদেরকে লিখে পাঠাবে, ওগো হোসেন, তখন আমরা তোমাকে যেতে দেব। জুড়ে বল। আমাদের মধ্যে থেকে যিনি যাবেন উনি যদি লিখে দেন যে কুফার পরিবেশ খুব ভালো আছে হোসেন, তাহলে আমরা তোমাকে পাঠাবো। আর যদি উনি লিখে দেন যে কুফার পরিস্থিতি ভালো নেই, তাহলে কোনো মতে আমরা তোমাকে পাঠাবো না, কারণ যে এটা আপনার